নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে ও শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দৈনন্দিন জীবনে কিভাবে জীবনটা হাসি খেলে কাটিয়ে দেওয়া যায় সংসারের কাজকর্মের মাধ্যমে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে সকালবেলায় দেখুন আমি চাল ভিজতে দিয়েছি। এই দেখুন দেব, তার জন্য বালতিতে চাল ঢেলে নিয়েছি। দেখুন এটা হচ্ছে মুড়ির চাল। আর এই মুড়ি ভাজার বিজনেসটা কিন্তু আমাদের অনেক পুরনো, কারণ আমার শাশুড়ির আমল থেকে দেখছি এই মুড়ি ভাজার বিজনেসটা চলছে, সেই থেকেই কিন্তু আমারও শেখা। তো দেখুন চালটা ভিজতে দিয়েছিলাম। আর এদিকে দেখুন বাড়ির শাক কিন্তু প্রচুর হয়েছে। আজকে শাক বাড়িটা আপনাদের শেয়ার করতে পারলাম না, কারণ সময়টা অনেকটাই কম। এজন্য আমি শাকটা যে তুলে এনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন শাকটা তুলে এনে একটু এইভাবে পোকা টোকা আছে নাকি দেখুন এইভাবে একটু আছড়ে দিচ্ছি, তাহলে ছোট ছোট পোকা কিন্তু নিচে পড়ে যাবে। এই দেখুন এদিকে শাক তুলতে তুলতে আমার ওদিকে মুড়ির চালটা ভিজতে দিয়েছি, কিন্তু ভিজে যাবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, শাকগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি। এ দেখুন, আর সংসারে কাজকর্মের মাধ্যমে থাকলে বাইরে বা অন্যান্য কোনো চিন্তাভাবনা মাথায় না এসে কতটা সুস্থভাবে জীবনযাপন করা যায় সেটা সংসারের যারা কাজ করে সেটাই জানে। কাজ না থাকলে মাথায় কিন্তু নানা দিক থেকে নানা রকম চিন্তাভাবনা আসে, আর কাজের মাধ্যমে থাকলে কিন্তু কোনো চিন্তাভাবনা আসে না। দেখুন আমার চালগুলো কিন্তু ভিজে গেছিলো, আমি চালগুলো ছেঁকে নিচ্ছি। এই দেখুন, আমি সব সময় চাই কাজের মাধ্যমে সময় কাটাতে। আমি কাজকে কিন্তু খুবই ভালোবাসি। তো আমার মতো কে কে আপনারাও সংসারের কাজকর্ম ভালোবাসেন সেটা কমেন্ট করে জানালে খুবই ভালো হয়। তাহলে আমিও ভাববো যে আমার কোনো বান্ধবী আছে, যা কোনো বন্ধু আছে আমার কাজের মাধ্যমে দিয়েই দিন কাটায়। তো দেখুন বন্ধুরা, চালগুলো আমি ছেঁকে নিয়েছিলাম। এখন প্লেন জল দিয়ে আবারও টকার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, তাহলে যেটুকু চালের গায়ে নোংরা জল আছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটা ধোয়ার পেছনে কিন্তু অনেকটাই সময় যায়। দেখুন আমি চাল ভিজতে দিয়ে শাক তুলে নিলাম, এরপরে এসে দেখলাম শাক বেছেও নিয়েছি, কাটা হয় না। দেখুন চালটা ধুয়ে নিয়েছি, আবার হাঁড়িতে ঢেলে নিলাম। এখন এই 4 কেজি চালের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিচ্ছি। আজকে কিন্তু আর পরিমাণটা বলছি না, কারণ এর আগের ভিডিওতে 4 কেজি চালের লবণ মাখানোর ভিডিও আমার দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে ভাগ ভাগ করে বসিয়ে দিচ্ছি, তাতে কিন্তু লবণটা বেশিও হবে না কমেও হবে না। আর আমাদের কাছে যারা কিন্তু মুড়ি নিয়ে থাকে তারা কিন্তু সব সময় বলে লবণটা কম দিতে। এজন্য আমি যতটুকু সম্ভব আমি লবণটা কম দিয়েই মাখিয়ে নিই চালের সাথে। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর আমি সবশেষে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব, তাহলে অনেকটাই পিছলে পিছলে ভাব থাকে। দেখুন লবণটা তেল দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো, তাহলে চালের জলটা টেনে চালটা খুব ঝরঝরে হয়ে যায়। এই সময় দেখুন আমি শাকগুলো বেছে রেখেছিলাম, শাকগুলো কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে বাড়ির, আমরা তো বাজার থেকে সব কিছু সবজি কিনে খাই, কিন্তু বাজারের কিন্তু সার দেওয়া সবজি কোনো স্বাদ নেই। আর সেই সকল সারের জিনিস খেয়েই কিন্তু মানুষের শরীর আরও বেশি কাহিল হয়ে যাচ্ছে। তো দেখুন বাড়িতে শাক তুলে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন চালটা আমার ঝরঝরে হয়ে গেছে। চালটা কিন্তু আমি ছাদে মেলে দেওয়ার জন্য দেখুন আমি নিয়ে এসেছি। আর দেখুন হাঁড়িতে চাপ হয়ে বসে গেছিলো, হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম। আর দেখুন পলিথিনের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এই পলিথিনের মধ্যে ঢেলে নিয়েছি। এখন ভালোভাবে চালটা পাতলা পাতলা করে একটু মিলে দেবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন চালটা এইভাবে খুব পাতলা পাতলা করে মেলবো, তাহলে এক সমান করে মেললে এক সমানভাবে জলটা ভালোভাবে মরে যাবে। এই দেখুন। তো দেখুন বন্ধুরা, চালটা মিলে দিয়ে আমি চলে গেছিলাম নিচে আবারও অন্যান্য কাজ করতে, যেমন চানটা সেরে নিলাম। চান করার সেরে নিয়ে দেখুন আমি চালটা কিন্তু আবারও মিলতে এসেছি। তার জন্য চালটা আমাকে প্রথমেই জড়ো করে নিতে হবে। এই দেখুন
4টা কর্ন পলিথিন এইভাবে ধরে কিন্তু চালটা জড়ো করে নিচ্ছি, তাহলে নিচের চাল উপরে হয়ে যায়, ওপরের চালগুলো নিচে হয়ে যায়, তাহলে চালটা ভালোভাবে জল মরে ও শুকনো হবে। আর এই চালটা কিন্তু আমাকে আজকেই শুকনো করে নিতে হবে, কারণ একজন মুড়ি নেবে বলেছে, তো তার জন্য আমাকে চালটা রেডি করে আমাকে তাকে চালটা ভেজে কিন্তু দিতে হবে, কারণ সে কিন্তু বাইরে মুড়িটা নিয়ে যাবে। এই জন্যে আমাকে তার জন্য এটা আমাকে তাড়াতাড়ি চালটা ভাজতে হবে। এই জন্য দেখুন খুব পাতলা পাতলাভাবে মিলে দিয়েছি, আর প্রচণ্ড রোদ, আজকেই কিন্তু চালটা আমাকে রেডি করে নিতে হবে। অন্য দিন না হলে আমি চালটা মিলে একদিন রেখে দিই, তার পরের দিন কিন্তু ভাজা হয়, আর এটা কিন্তু আমাকে আজকেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, তার জন্য আমি চালটা খুব পাতলা পাতলা করে মিলে দিচ্ছি, তাহলে অনেকটাই শুকনো হয়ে যাবে। খুব বেশি শুকনোও করলে কিন্তু মুড়ি হবে না, তার মতন শুকনো করে নিতে হবে। কি করব, কোনো করার নাই, সে যখন বাইরে নিয়ে যাবে বলছে, তাহলে তার জন্য তো আমাকে মুড়িটা রেডি করে দিতেই হবে, কারণ সে সব দিন আমার এখানে মুড়ি নিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, মিলে দিয়েছি, এইভাবেই মিলে দিতে হবে। আর সমাজে যারা থাকেন, কিন্তু সমাজে থাকার যে কতটা জ্বালা সমাজের মাধ্যমে, এজন্যই দেখুন কাজের মধ্যে থাকলে কারো কোথাও গল্প গুজব করার সময় থাকবে না, আর কাজের মাধ্যমে সময়টাও ভালোভাবে কেটে যায়। এই দেখুন, আর অন্য কোথাও 5 জনের সাথে গল্প গুজব করা মানে এর কথা তার কথা লাগানো বাজানো, এগুলো কিন্তু ভালো লাগে না। এই জন্য দেখুন আমি কাজের মধ্য দিয়ে সময়টা কাটিয়ে নিতে চাই। তো দেখুন ওপাশে আমি চাল দিয়েছি, আর এপাশে দেখুন উনুন ধরাবার জন্য যে কাঠের কাজ হয়, তার যে কাঠগুড়ি একটা বের হয়, তো সেই দেখুন কাঠগুড়িগুলো অনেকটাই ভেজা আছে, তো সেগুলোও দেখুন ছাদে মিলে দিয়েছি অন্য পলিথিনে, এটাও শুকিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন চালটা আমার প্রায় শুকিয়ে গেছে, আর বেশি শুকনো করলে কিন্তু মুড়ি হবে না। দেখুন এটা এখন কুড়িয়ে নিয়ে চলে যাব, আর গিয়ে কিন্তু আজকে আর রেখে দেব না, কারণ এটা আমাকে এক্ষুনি ভাজতে হবে। তো এই দেখুন বন্ধুরা, চালটা আমি জড়ো করে নিচ্ছি, দিয়ে নিচ নামিয়ে নিয়ে চলে যাব। এটা কিন্তু এখন দেখুন আজকে আর চাল লাড়ার ভিডিওটা আমি দেখালাম না, কারণ অনেকটাই সময় চলে গেছে। এই দেখুন আমি চালটা কিন্তু এনে সামান্য একটু গরম করেছিলাম উনুন ধরিয়ে, আর দেখুন মুড়ি ভাজতে শুরু করে দিয়েছি। দেখুন কত সুন্দর মুড়ি হচ্ছে। মুড়ির চালটা ধোয়ার সময় যদি তাক বতর একটু ব্যালেন্স রেখে ভালোভাবে যদি করা হয়, তাহলে কিন্তু মুড়ি খুবই ভালো হয়। এই দেখুন, আর এইভাবে বাড়ির ভাজা মুড়ি যদি কেউ খেয়ে থাকেন, তার তো অন্য কোনো মুড়ি আর জিভে পছন্দই হবে না বা ভালো লাগবে না। এই দেখুন বাড়িতে মুড়ি ভাজা কেন, বাড়িতে আমরা যেটাই করে থাকি খাবার জন্য, সেটাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্য সুরক্ষিতভাবেই আমরা করে থাকি। এই দেখুন কিছুটা চাল কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছি, আর আমাদের মুড়িটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষভাবে হয়ে থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উনুনে যে মুড়ি ভাজা হয়, রান্না হলেও কিন্তু মাছ মাংস যদি রান্না হয় উনুনটাতে লাতা দিয়ে দিই, এজন্য আমাদের খোলাও পরিষ্কার, আর যে কড়াইয়ে চাল নাড়া হয় সেটাও কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রাখতে হয়, কারণ অনেক সময় মুড়ি লোকের উপোস বারবিত হলেও কিন্তু খেয়ে থাকে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত মুড়িগুলো ভাজতে পারবো না, কিছুটা মুড়ি ভেজে আমি আগে ওনার জন্য মেপে দিয়ে দেব, তারপরে বাকি মুড়িগুলো আবারও কিন্তু আমি ভেজে নেব, কারণ উনি মুড়ি নেবেন 8 পায়, তো তার জন্য আমি তাড়াহুড়ো করে দেখুন 8 পায় মুড়ি ভেজে চেলে আন্দাজ মতো ভেজে আমি চালুনের মধ্যে চেলে তাকে আমি 8 পায় কুড়িয়ে আগে রেডি করে দেব, কারণ ও আগের থেকেই বলে রেখেছে কখন আসবে জানি না, তাহলে দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি আসলেই। এই দেখুন বন্ধুরা, এইভাবে মুড়িগুলো দেখুন অনেকগুলোই হয়েছে, মনে হচ্ছে 8 পায় হয়ে যাবে। তো দেখা যাক। কিছুটা মুড়ি আমি চালুনের মধ্যে দেখুন কুড়িয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু আঁচটা একটু আমি জালটা কেটে দিয়েছি, তা না হলে বালিটা কিন্তু অনেকটাই পুড়ে যেতে পারে। এই জন্য দেখুন এখন চালিয়ে ওনার জন্য আগে মুড়িটা আমি মেপে দেবো 8 পায়। এইভাবেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের মুড়ি ভাজার চলতে থাকে। এই দেখুন বন্ধুরা, আমি কিছুটা কুড়িয়ে নিয়ে দেখুন আবারও কিছুটা মুড়ি আমি ঢালিয়ে নিয়েছি। হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে বালি কুচি কিন্তু তলে পড়ে যাবে।
আর মুড়িগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। জানি না এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মুড়ি হয় বলে হয়তো সবাই পছন্দ করে। এ দেখুন আমি কিন্তু প্রত্যেক দিন মুড়ি ভাজি, আমার কিন্তু মুড়ি ভাজা প্রত্যেক দিন আমার মুড়ি কিন্তু শেষ হয়ে যায়। এই দেখুন বাড়িতে খাওয়ার জন্য আমি কিছুটা রেখে থাকি, আর বাদ বাকি কেউ নিতে আসলে দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এই ডিবাতে আমি মাপ করে রেখে দিচ্ছি। একটা ডিবাতে মাপা হয়ে গেছে, আর এই দেখুন এই ডিবাতেও দেখুন মাপ করে রেখে দিচ্ছি। এই ডিবাগুলোতে কিন্তু 4 পায়ে করে মুড়ি ধরে। দেখুন কতটা সময় চলে গেল এই কাজের মাধ্যমে, তাহলে বাইরের কোনো চিন্তা ভাবনা মাথায় আসবে না। এই মুড়ি ভাজা হলে আবার অন্যান্য কাজ থাকে, সেগুলো নিয়েই কিন্তু সারা দিন কেটে যায়। এ দেখুন বন্ধুরা 4 পায়ে দিয়ে দিয়েছি, ভর্তি হয়ে গেছে। আর এ দেখুন ঢাকনা বন্ধ করে, আর এ দেখুন একটা যার দুটোতে 4 4 8 পায়। এখন উনি এসছেন, ওনাকে দিয়ে দিচ্ছি। দেখুন উনি কিন্তু পয়সাও আমাকে দিয়ে দিয়েছে। 8 পায়ে কিন্তু 80 টাকা হয়, 100 টাকার নোট কিন্তু 20 টাকা জমাই থাকবে, উনি আর নেবে না, কারণ আমি এখন মুড়ি ভাজছি, এজন্য আমার সময় নেই ও ঘরে যেতে। আর বাড়ি থেকে মুড়ি ভাজার ঘরটা কিন্তু অনেকটাই দূরে, কারণ কাঠের জালে মুড়ি ভাজা হয়, অনেকটাই ধোঁয়া হয়। এজন্য দেখুন বন্ধুরা অনেকটাই দূরেই কিন্তু আমাকে মুড়িটা ভাজতে হয়। এজন্য পয়সাটা ওনার জমাই থাকলেও পরের বারে আসলে কিন্তু ওটা কেটে নেওয়া হবে। তো দেখুন বন্ধুরা আবারও আমি মুড়ি ভাজতে বসে গেলাম, কারণ তাড়াহুড়ো করে ওনাকে 8 পায়ে আমি মেপে দিয়ে দিলাম। আর যে এখনও অনেক চাল আছে, সেই চালগুলো কিন্তু ভেজে নেব। ওই একই রকম পদ্ধতিতে দেখুন ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু মুড়ি ভাজতে ভাজতে যদি কেউ আসে, তাহলে আমাকে এইভাবেই কিন্তু মেপে দিতে হয়, কোনো করার নেই। যেহেতু বাড়িতে আর কেউ নেই সেরকম, কিন্তু আমার শাশুড়ি যখন মুড়ি ভাজতো তখন কিন্তু আমি এইভাবেই কেউ আসলে মেপে দিতাম। আর বাড়ির কাজের কোনো আমি ছোট বড় দেখি না, সব কাজে আমাকে ভালো লাগে করতে। কাজকে আমি ভীষণই ভালোবাসি, কাজের মাধ্যমে কোনো আমি হিংসা খল জানি না। এই জন্য দেখুন বন্ধুরা সব কাজকে, বাপের বাড়িতে কিন্তু এই সকল কাজ আমি কোনো দিন করতাম না, আর কোনো দিন ভাবতেও পারিনি যে আমি শ্বশুর বাড়ি এসে এই কাজগুলো আমাকে করে নিতে হবে। কিন্তু এখানে এসে দেখছি এই কাজগুলো কিন্তু খুবই ভালো। সংসারের কাজের মাধ্যমে থাকলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। বাইরে ফালতু 5 জনের সঙ্গে গল্প গুজব না করে আপনারাও কিন্তু এইভাবে বাড়ির কাজের সাথে ব্যস্ত থাকুন। শুধু মুড়ি ভাজা কেন, আরও অন্যান্য কাজ আছে বাড়িতেও করা যায়, যেমন ঠোঙা বানানো যায়, কিংবা সেলাই মেশিন দিয়ে সেলাই করা যায়। তো যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।